নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেল এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় ঘটে গেল আরও একটি অলৌকিক ঘটনা, যার সাক্ষী হয়ে থাকলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সকল ভিআইপিরা। বন্ধুরা, 2020 সালে রাম মন্দির নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকেই অযোধ্যা একের পর এক ঘটে চলেছে অলৌকিক ঘটনা। সনাতনীদের মতে এই সব ঘটনা ঘটছে। আমরা অযোধ্যায় ফিরছেন বলে এবার 22শে জানুয়ারির আমার প্রাণ প্রতিষ্ঠার সময় যা চমৎকার হল, তারপর এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না কি সেই চমৎকার জবা করে দিল নরেন্দ্র মোদী সহ উপস্থিত সকল ভিআইপিদের জার্মান আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখে উপকৃত হবে সেলাই করে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আপনারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে, এবং কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না। এবার আসুন শুরু করা যাক বন্ধুরা। গত 2 জানুয়ারি ছিল সেই ঐতিহাসিক দিন, যার অপেক্ষা করেছিল 5 বছর ধরে দেশ বিদেশের সকল সনাতনীরা। এদিন মন্দিরে নিয়ে আসা হল অরুণ যোগীরাজ্যের তৈরি করা শ্যামবর্ণের রামলালার মূর্তি। রাম মন্দির নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকেই অযোধ্যায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আর আমার প্রাণ প্রতিষ্ঠার দিনও হয়নি তার ব্যতিক্রম। 22শে জানুয়ারি গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা করার সময় হঠাৎ অনুমান যে স্বয়ং আবির্ভূত হলেন। মন্দিরে উপস্থিত প্রতিটি মানুষ নিজেকে ধন্য বলে মনে করলেন। সবাই বলে উঠলেন, জয় শ্রীরাম জয় হনুমান। 22শে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে কঠিন সুরক্ষার মধ্যে দিয়ে মূর্তি মন্দিরে নিয়ে আসা হয়। হনুমানজির সামনে লক্ষ লক্ষ ভক্ত রাস্তার দুধারে দাঁড়িয়ে রাম নামে জয়ধ্বনি দিচ্ছে। আর বিশাল পুলিশ বাহিনী ও কুলটি কমান্ডো বিকেল মূর্তি বহনকারী ট্রাকের সাথে সাথে এগিয়ে চলছে মন্দিরের দিকে। আর যেই সেই মূর্তি মন্দিরে নিয়ে আসা হয়, তখনই মন্দিরে উপস্থিত সকলে একসঙ্গে বলে উঠলেন, ঘরে ফিরে এলেন প্রভু শ্রীরাম। তারপর শুরু হয় রামলালার মূর্তি মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া। প্রথমে রামলালার মূর্তি মন্দির তৈরি সিংহাসনের উপরে নিয়ে আসা হয়। তারপর মূর্তিটিকে আসনের উপরে স্থাপন করা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হতে লেগে যায় 4 ঘণ্টা। আর এরই মাঝে ঘটে যায় একটি অলৌকিক ঘটনা। বন্ধুরা, কথায় আছে, যেখানে রাম কথা হয় সেখানে সবার প্রথমে আসে, এবং কথা শেষ হওয়ার পর সব শেষে ফিরে তিনি হলেন আমাদের হনুমানজি। আর গত 22শে জানুয়ারি ছিল সারা বিশ্বের রামভক্তদের জন্য একটি ঐতিহাসিক দিন। তাই এই দিনে হনুমানজি প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে কোনো না কোনো রূপে উপস্থিত থাকবেন না এমনটা অসম্ভব। যখন রামলালার মূর্তি ট্রাকে করে মন্দিরে নিয়ে আসা হচ্ছিল, তখন ট্র্যাকের সাথে সাথে বাঁদর চলতে থাকে মন্দির পর্যন্ত। পুরো রাস্তা সেই বাঁদর ট্রাকটিকে অনুসরণ করে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য রামভক্তরা সেই বাঁদরটিকে সাক্ষাৎ বজরংবলী বলে মনে করে প্রণাম করেছিলেন এবং বলেছিলেন, জয় শ্রীরাম জয় হনুমান। এই বিশালাকার ক্রেনের সাহায্যে রামের মূর্তিকে মন্দিরে নামানো হয়। আর সেই সময়ে বাঁদরটি সেখানে উপস্থিত ছিল। আর আমরা যখন গর্ভগৃহে দাঁড় করানো হয়, তখন সেই বাঁদরটি 2 চোখ ভরে সেই দৃশ্য দেখছিল। কিন্তু রামের মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পর এ সেবা 2টি মন্দিরে উপস্থিত ভিআইপিদের চোখের সামনে অদৃশ্য হয়ে যায়, যা দেখে মন্দিরে উপস্থিত প্রত্যেকে আশ্চর্য হয়ে যান। গত 22শে জানুয়ারি প্রভু রাম নিজের ভাবুক মহলে বিরাজিত হলেন। তবে প্রভুরাম আসার 5 দিন আগে থেকেই প্রাণ প্রতিষ্ঠা পুজো অর্চনা শুরু হয়ে গেছে। আর এই সময় রাম মন্দির ঘটে গিয়েছে আরও একটি চমৎকার ঘটনা, যত শুভ বলে মনে করা হচ্ছে। মন্দির প্রাঙ্গণে একটি ময়ূরীর জড়াতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রাম মন্দির প্রাঙ্গণে ময়ূর ও ময়ূরীর এই ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। ধর্মগুরুদের মতে এটি খুবই শুভ এক সংকেত। তবে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আমার অবয়বের আরও একটি ভিডিও। এই ভিডিওটি রীতিমতো শোরগোল তুলেছে নেট দুনিয়ায়। 1-3 সেকেন্ডের এই ভিডিওতে যা দেখা গিয়েছে তা অবাক করে দিয়েছে সবাইকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওটিতে দেখা গিয়েছে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পরে কালো পাথরের শিশু রামলালার মূর্তি 2 চোখের পাতা পড়ছে। সচক নয়, তার মুখে প্রাণ এসেছে।
দেখা যাচ্ছে জগৎ ভোলানো হাসি হাসছেন রামলালা, হাসিমুখে মাথা ঘুরিয়ে দিক ও দিক তাকাতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিওতে তাঁর মুখে প্রশান্ত হাসি দেখে অনেকেই চমকে ওঠেন। অনেকেই অলৌকিক ঘটনা বলে ভাবেন, এতদিন পরে নানা ঘটনা দুর্ঘটনার পর রান্না সমহিমায় প্রতিষ্ঠিত হয়েছেন। মন্দিরে সেই মহিমাতেই এমন হল বলে মনে করেন অনেকে। কিন্তু পরে জানা যায়, আসল ঘটনাটি রামলালা হেসে চোখের পাতা ফেলার ঘটনাটি নিমেষে ভাইরাল হয়ে যায়। তবে সঙ্গে জানা যায়, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং যন্ত্রে কারসাজি নেট পাড়া দৌলতে জানা যায় ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। মধ্যেই ছিল কিছু অলৌকিক ঘটনা যা প্রাণ প্রতিষ্ঠার পরে ঘটেছে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। তাকে ফিরিয়ে দিও না যে তোমার অবহেলার পরেও তোমাকে ভালোবেসেছে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনও মনের সব কথা খুলে বলো না। কারণ কখনও তার সাথে ঝগড়া হলে তোমার কথা দিয়ে তোমাকে আঘাত করবে, কোনো অবস্থাতেই হাল ছিল না। কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখন স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখা সত্যিটা সবার মধ্যে থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে যায়।